লম্বা কথা আজকে বলবো না। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে একেবারে বন্ধ করে না দিয়ে অল্প পরিসরে হইলেও আমাদেরকে একটা অনুমতি তারা দিচ্ছেন, এবং অল্প কয়েকটা মাইক। আমরা বুঝতেছি মাইক আমাদের ফেক নয়। এমন একটা সময় ছিল এদেশে মাইক ছিল না, কিন্তু আমাদের মুরব্বী মুয়াজ্জিন যারা এখন কবরে চলে গেছেন তাদের কণ্ঠে এমন পাওয়ার ছিল, মাইক ছাড়া আজান 3 মাইল দূর থেকে শোনা যেত। আমি কি কথাটা ঠিক বলছি কিনা মুরব্বীরা সাক্ষী দেয়। মাইক তো আসছে ভাই 90 দশকের পরে বা 80 দশকের পরে। এদেশের মসজিদ গুলাতে মাইক ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা আজ থেকে 4500 বছর আগে রাস্তা নাই, গার্ড নাই, বিমান নাই, ওয়্যারলেস নাই, ইথার নাই, নেটওয়ার্ক নাই, বিশ্ব কেবল নাই, বিশ্ব নেটওয়ার্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম দাঁড়াও পাহাড়ের চূড়ায়। তিনি কাবা ঘরের দিকে ফিরে মুখ করে দাঁড়ালেন। আল্লাহ বললেন, ইব্রাহিম আজান দাও। তবে এই আজানটা আমাদের মতো ছিল না, আওয়াজ দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ চতুর্দিকে পাহাড় ছাড়া, মরুভূমি ছাড়া কিছু দেখা যায় না। আমি যদি আজান দেই আমার আজানটা শুনবে কে? আল্লাহ বলবেন, আজান দেওয়ার দায়িত্ব তোমার, সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আর আমরা হলাম সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? ওনার রক্ত আমাদের শরীরে আছে না নাই? আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইব্রাহিমের সন্তান। আমার চেহারা আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা একরকম। মুসলিমের হাদিস, সুনানে আবু দাউদের হাদিস পড়ে দেখেন, নবীজি বলেন, আমি মেরাজে গেলাম। যাওয়ার পরে এক জায়গায় যায় দেখলাম আমার মতো হুবহু চেহারার একটা লোক বসে আছে চতুর্থ আকাশে। তার চতুর্পাশে হাজার হাজার বাচ্চারা জমা হয়েছে, আল্লাহর জিকির করতেছে, খেলাধুলা করতেছে। বাচ্চাদেরকে তিনি আনন্দ দিচ্ছেন। আমি আমার সফর সঙ্গী জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এটাকে? চেহারাটা তো দেখতে আমার মতো দেখা যায়। আর এই বাচ্চাগুলি কারা? যারা চতুর্পাশে দৌড়াদৌড়ি করে আর উনি তাদেরকে আনন্দ দেন। হযরত জিব্রাইল বললেন, হুজুর এটা হলো আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম।